যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ একটা নির্দেশাবলী জারি করেছে। এই নির্দেশের বাইরে গেলে কিন্তু আপনারা আর মাধ্যমিক পরীক্ষা এবছর দিতে পারবেন না। তো মোট এখানে কিন্তু 11খানা পয়েন্ট কিন্তু হাইলাইট করা হয়েছে। তো সেই কটা পয়েন্ট আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু আপনারা এগুলো মাথায় রেখে তারপরে পরীক্ষা দিতে নিয়ে যাবেন এবং এই সমস্ত জিনিস কিন্তু আপনাদের পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। তো সর্পাস 1 নম্বর দেখতেই পাচ্ছেন, পরীক্ষা শুরুর দিন মানে প্রথম যে দিন রয়েছে 10/2/2025 পরীক্ষা কেন্দ্রে গেট খোলা হবে সকাল 9:45 2 নম্বর যেটা বলেছে, পরীক্ষার শুরুর প্রথম দিন 10/2/2025 কেবলমাত্র পরীক্ষার্থীরা সকাল 9:45 পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে, অন্য কেউ কিন্তু ওই পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে পারবে না। 3 নম্বর বলেছে, পরীক্ষার দ্বিতীয় দিন 11/2/2025 থেকে পরীক্ষার শেষ দিন 20/2/2025 পর্যন্ত কেবলমাত্র পরীক্ষার্থীরা সকাল 10টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। 4 নম্বর বলেছে, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীরা কেবলমাত্র সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, লেখার সরঞ্জাম যেমন কলম, পেন্সিল, ইরেজার, জ্যামিতি, ভূগোল ও জীবনবিজ্ঞানের অঙ্ক সামগ্রী, স্বচ্ছ বোর্ড ও স্বচ্ছ জলের বোতল ছাড়া অন্য কিছু যেমন ক্যালকুলেটর, ফর্মুলা স্কেল, মোবাইল ফোন বা অন্যান্য কোনো গ্যাজেট, বোর্ড, ছাপা বা লিখিত কোনো বই বা কাগজ নিয়ে প্রবেশ করতে পারবেন না। 5 নম্বর বলেছে, পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে কোনো সাদা কাগজ নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করা যাবে না। 6 নম্বর বলেছে, উপরোক্ত বস্তুগুলি যদি কারো কাছে পাওয়া যায় তবে তা বাজেয়াপ্ত করা হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে পর্ষদ নির্দেশিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 7 নম্বর যেটা বলেছে, পরীক্ষার হলে পরীক্ষার জন্য নির্দিষ্ট খাতা ছাড়া প্রশ্নপত্র, অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোনো কিছুই লেখা নিষিদ্ধ। 8 নম্বর যেটা বলেছে, পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে পরীক্ষার হলের বাইরে যাওয়া যাবে না, খাতা জমা দেওয়াও যাবে না। 9 নম্বর বলেছে, পরীক্ষা শেষের অব্যাহত পরেই পরীক্ষার কক্ষে উপস্থিত শিক্ষক শিক্ষিকার কাছে পরীক্ষার খাতা জমা দিতে হবে। কোনোভাবেই বিলম্ব করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। 10 নম্বর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে কোনো অসাধু গ্রহণ করলে পর্ষদের নিয়ম অনুসারে পরীক্ষা নিয়ামক কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে বাধ্য করে থাকবেন। 11 নম্বর যেটা বলেছে, কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে উপস্থিত শিক্ষক শিক্ষিকার সঙ্গে অশালীন বা অসভ্য আচরণ করলে, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকলে পর্ষদের নির্দেশ অনুসারে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশ অনুসারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তাহলে এই যে 11টা নিয়ম রয়েছে, এই 11টা নিয়ম কিন্তু আপনাদের সবার ফার্স্ট করে মানতে হবে। এই যদি না মানেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা দেওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে। অবশ্যই কিন্তু আপনারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাবেন এবং যেগুলো নেওয়া যাবে না সেগুলো কিন্তু এখানে নিয়ে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন না। এগুলো নিয়ে গেলে কিন্তু আপনার পরীক্ষা হলে ঢুকতে পারবেন না, পরবর্তীকালে কিন্তু আপনাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে। তো এই হচ্ছে মূল বিষয়। অবশ্যই যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু রইল অল দ্য বেস্ট এবং ভালো করে আপনারা পরীক্ষা দেবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।